नमस्कार बंधुरा आमी श्री केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो एबं सुस्थ आछो। आमिओ आमार परिवारও मोटामुटी आछि तोमादेर भालोबासाय आछि मोटामुटी आर आमादेर कृष्णकाली मायेर कृपाय चले जाच्छे। तो बंधुरा देखो प्रतिदिनेर मतो डेली ब्लग निये चले एसेछि तोमादेर सामने। আর সকালবেলা উঠে আজকে কাজটা একটু অন্যরকম ভাবে করছি, সেটা হচ্ছে বিছানাটা ঝেড়ে দিলাম, জানলাটা খুলে দিলাম। আর মেয়ে তো সকাল সকাল ওঠে না, ও একটু দেরি করে ওঠে, কিন্তু আজকে আবার তাড়াতাড়ি উঠে গেছে। সেজন্য ভাবলাম বিছানাটা গুছিয়ে নেই আর তারপর রান্নাঘরে যাব। আর সকালবেলা তো মানে প্রচুর কাজ থাকে আর ছেলেকে নিয়ে বেরোনোর থাকে। আর বিছানাটা যদি না গুছিয়ে যায় তাহলে সেই স্কুল থেকে এসে পরে দেখি বিছানাটা ওইভাবে পড়ে আছে, বাসি ঘরটাও আমার ঝাড় দেওয়া থাকে না। আর যেদিন কাজটা করে যায় সেদিন কি করা থাকে, তারপরে তো স্কুল থেকে এসে তো দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় যে কোন কাজ করব আর কোন কাজ করব না। তো এখন আমাকে ছেলেকে নিয়ে রোজ স্কুলে যেতে হচ্ছে, সেই জন্য তো সকালবেলা দেখো আমার বিছানা ঝাড়া হয়ে গেছে। আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম আর একদম রান্নাঘরে চলে এসেছি। আর মাম্মার জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম, ওকে ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই ভাত খাওয়াতে পারিনি। আর দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে কাঁঠাল বীজের ভর্তা, মা বানিয়েছে। আর আমি এখন এই চাল কুমড়োটা কেটে রান্না করব আর মাছের ঝোল করব। তো চলো মা রান্নাবান্নাগুলো করি। আর এই যে চাল কুমড়োটা এখন কেটে নিচ্ছি, একটু অন্যরকমভাবে নিরামিষ রান্না করব, মানে চিংড়ি মাছ দেবো না, শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব। আর এমনি শুধু নিরামিষ রান্না করলেও ভালো লাগে খেতে। আর ইলিশ মাছের মাথা দিলে তো খুব টেস্টি হয় চাল কুমড়ো। তো ইলিশ মাছের মাথা ছিল না, তাই আমি নিরামিষভাবে রান্নাটা করব। আর যেমন প্রতিদিনের মতো মাছের ঝোল করি সেরকম একটা মাছের ঝোল করে নেব। আর এই চাল কুমড়োটা দেখো বন্ধুরা আমি একটু ডুমো ডুমো করে কেটেছি, একটু অন্যরকমভাবে। এই দেখো কালো জিরে দিয়ে দিয়েছি আর চাল কুমড়োটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছি। আর এখন এই যে জ্যান্ত জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো, তো মাছগুলোকে ভেজে নিচ্ছি পাতলা করে ঝিঙে দিয়ে মাছের ঝোল করব। আর কিছু করব না, এই রান্না আবার আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি। আর অনেক সকালেই উঠে গেছিলাম আমি সেই জন্য, কারণ স্কুলে যাওয়ার থাকলে একটু সকাল সকাল আমাকে উঠতে হয়। আর এখানে এই যে ঝিঙে কেটে নিচ্ছি, ঝিঙে দিয়ে পাতলা করে ঝোলটা বানাবো। আর ওদিকে আমার চাল কুমড়োটা হয়ে গেছে। আর ছেলে কয়েকদিন ধরে মাংস খেতে চাইছে, তো মাংসটা এখন যেহেতু গরম পড়েছিল অনেক, সেজন্য মাংসটা এখন আনা বন্ধ আছে। ওকে বললাম বাবু এখন মাংস খায় না, জ্যান্ত জ্যান্ত মাছের ঝোল খাও, পরে তোমাকে মাংস এনে দেওয়া হবে। আর সবাই এখন মাংস খাওয়াটা বন্ধ রেখেছি। আর জ্যান্ত মাছ যেহেতু ছিল সেই জন্য ভাবলাম যে ঝিঙে দিয়ে রান্না করলে ভালোই লাগবে। আর তারপর বন্ধুরা কিছু মাছ ছিল সেগুলো নিয়ে এসেছিলো সকালবেলায়, সেগুলো ধুয়ে এই যে ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমার রান্নাবান্নাও প্রায় হয়ে এসেছে, এইবার আমি রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা দেখো রেডি টেডি হয়ে একদম স্কুলে বেরিয়ে গেছি, কারণ বিকেলবেলায় আবার স্কুল থেকে এসে আবার বেরোনো আছে, ছেলের আছে খেলা খেলতে নিয়ে যাওয়ার আছে। তো দেখো অটোতে বসে গেছি আর এখন স্কুলের দিকে রওনা দিচ্ছি। স্কুল এখান থেকে অটোতে উঠেছি, আবার অটো থেকে নেমে আবার বাস আছে, বাসে উঠতে হবে। তো বেশ আর দেরিও হয়ে গেছিলো, এত রান্না বান্না করার পরে বেরোনো বন্ধুরা খুব চাপের হয়ে যায়। তো বেরিয়েছি আর তারপরে বাস, স্কুলে সত্যি লেট হয়ে গেছিলো অনেকটাই, কিন্তু কি করা যাবে। আর এখানে অটোর জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়, অটোটা ঠিক টাইমে পাওয়া যায় না বন্ধুরা। আর তারপরে আর ভিডিও আমি করতে পারিনি স্কুলে যাওয়ার। একদম দেখো বিকেলবেলায় আবার বাড়িতে এসে রেডি হয়ে ছেলেকে রেডি করে দিয়েছি, আমি ওকে খেলাতে নিয়ে যাব মাঠে, সেই জন্য। আর বাইরে দেখো বৃষ্টিও নেমে গেছে, মানে বেরোবো ঠিক সেই সময়ে দেখে দেখে বৃষ্টিটা নামলো। আর একটা মানে কি বলবো, বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি বন্ধুরা। তো সেই বিপদটা কি হয়েছিল সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি পরে।
তো যাই হোক, দেখো বৃষ্টি নেমে গেছে, আর এই বৃষ্টির মধ্যে মানে আমাকে এখন নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, সত্যিকারে মাঠে গেছিলাম, কিন্তু মাঠে খেলা হয়নি সেজন্য, বৃষ্টির জন্য। সেজন্য চলে আসলাম। আর আসার পথে ম্যাগি নিয়ে এসেছিলাম, তো দুই ছেলে মেয়েকে ম্যাগি করে দিলাম। ওরা সন্ধ্যাবেলায় ম্যাগি খেয়ে নেবে, আর আমি একটু চা করব, মুড়ি নেব। আর ম্যাগি আমি ওদের রোজ দেই না, ম্যাগিটা খাওয়া ভালো না, কিন্তু যেহেতু ছেলে অনেক দিন পর বলেছে যে মা ম্যাগি খাবো, মাম্মা ম্যাগি, তো সেই জন্য ও তো অতটা বোঝে না, তো চেয়েছে, সেজন্য মনটা কেমন লাগলো, সেজন্য নিয়ে নিলাম। আর ম্যাগি খাওয়ার পরে তারপরে আবার আমরা যখন চা মুড়ি খাচ্ছি, তখন আবার ও আবার চা খাওয়ার জন্য বায়না করছিল আর কি। তো ওর বাবা একটু দুধ নিয়ে দুটো বিস্কুট দিয়ে ওকে ভিজিয়ে আবার খাইয়ে দিল। আর আমি এই যে এখানে চা করছি, বিকালবেলা একটু চা খাবো, লিকার চা না বন্ধুরা, একটু দুধ চা খেতে মন চাইছে, তো সেই জন্য একটু দুধ চা করছি। আর সাথে চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছি। এই হচ্ছে বিকেলের আমার টিফিন। তো চলো বন্ধুরা, তোমরা দেখো চাটা খেয়ে নেই, আর তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। বন্ধুরা, এখন রাত্রি 11:30 বাজে, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট করে কাজ, বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এখন তোমাদের সামনে এসেছি কথাটা বলতে। যে ঘটনাটা মানে কি এমন ঘটনাটা ঘটেছিল, সেটা হচ্ছে কি, আমি তো ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম বাসে করে। এবার বাসে খুব একটা ভিড় ছিল না, তো বাসে ভিড় ছিল না। এবার যখন বাস থেকে নামছিলাম, তো আমার ছেলে তো নর্মাল নয়, অতটা ও বোঝে না, আর ওর বাস থেকে নামতে একটু টাইম লাগে, অত স্পিডে নামতে পারে না। এবার আমি নিচে নেমে ওর হাতটা এরকম করে ধরে রেখেছি, এবার ও আস্তে আস্তে করে নামছে, আর এদিকে এরা কি করেছে, ওকে নামতে দেয়নি, তার উপর দিয়ে উঠে গেছে। এবার ও পুরো চেপে গেছে বাসের মধ্যে, আমি হাত ধরে টেনে ওকে করতে পারছি না, মনে এমন চেপে দিয়েছে ওকে। কী বিপদ, কী বলবো বন্ধুরা তোমাকে, আমি পুরো তোমাদেরকে কী বলবো, পুরো আমি ভয় পেয়ে গেছি। আর চিৎকার চেঁচামেচি করছি যে তোমরা এরকম কি করে করছো, মানে বাচ্চাকে নামতে দাও, তারপর না তোমরা উঠবে। ও নেমে গেলে, একাই বাকি আছে, ও নামলে তারপর তো তোমরা উঠবে না, ওর উপর দিয়ে উঠে চলে যাচ্ছে, ও তো ব্যথা পাবে, পুরো চেপে দিয়েছে। তার মধ্যে কি হয়েছে, বাসটাও মানে চালানোর তাড়া, মানে নামতে দিচ্ছে না, উঠতে দিচ্ছে না, তার মধ্যে বাস চালিয়ে দিচ্ছে। মানে কি বিপদ থেকে যে রক্ষা পেয়েছি, সবই কৃষ্ণকালী মায়ের কৃপা। আমি কি বলবো, জয় মা রক্ষা করো, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মানে আজকে যে আমি কি বিপদের হাত থেকে মানে রক্ষা পেয়েছি, তোমাদের কি বলবো বন্ধুরা। আমি এরকম রোজ রোজ ছেলেকে নিয়ে স্কুলে যাতায়াত করি, যাই আর আসি বাসে করে। তো সকালবেলা অফিস টাইমে বেরোই, স্কুল টাইমে, তখন তো প্রচুর বাসে ভিড় হয়, তোমরা তো সবাই জানো যে বাসে ভিড় হয়। তবুও আমি মানে এতদিন যাতায়াত করছি, কোনোদিন আমার এরকম প্রবলেম হয়নি, আজকে যে প্রবলেমটা আমি ফেস করেছি। তারপর বাড়িতে এসে না আমার বুকের মধ্যে যেন একটা মানে কীরকম ভয় ভয় কাজ করছিল। ভাবছিলাম কালকে আবার স্কুলে যাব, মানে কীরকম একটা যে চিন্তা ভাবনা হচ্ছে, কি বলবো তোমাদেরকে। আর আমার ছেলেকে নিয়ে তো আমার সবসময় চিন্তা থাকে মাথার মধ্যে। আর ওরা তো বোঝে না, ওরা যদি বুঝতো তাহলে তো মানে কি বলবো, নর্মালদের মতো তো অতটা বোধ বুদ্ধি নেই ওদের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, আমার কষ্টটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এভাবে আমার পাশে থেকো, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, আরও জানি ভালোবাসা আমাকে দেবে। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, সবাই আমার পাশে থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। চলো, সবাই ভালো থেকো।